একবারে এক দিলে দুই পাখি মারতে যাচ্ছি আর কি। যদি সাকসেস হয় তো খুবই ভালো। প্যাসেঞ্জারকে ফোন করে দিয়েছি, এটা র্যাপিডো থেকে নিয়েছি। এটা যাবো হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন নামিয়ে একদম সোজা মেরে শিবপুর বেরিয়ে যাবো ওই নবান্নর কাছে। যদি হয়ে যায় তো খুবই ভালো, ওই টোটাল 300 টাকার মতো ভাড়া হয়ে যাবে একই ট্রিপে। তো চলো আগে যাই, পার্সেলটা পিক আপ করি তাড়াতাড়ি করে। ঢুকেছিল ভাই ট্রাকের তলায় ভাই। ভাই বেঁচে গেছে, এটাই ভাগ্য ভালো, ব্রেকটা টাইমে মেরেছে। কি হলো, ঘুমিয়ে পড়েছিলেন নাকি? চোখে জল দেবেন আর একটুখানি কাছে আচ্ছা আচ্ছা। হ্যাঁ না, অ্যাকচুয়ালি কি এটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়ে যেত। মানে আমিও তো পড়তাম, আর পেছন দিকে গাড়ি আসলে সেটাও মেরে দিত আর কি। গালাগালিটা কাকে দিলিস? गालागालीटा काके दिलिस? मादर चौथ किसको बोला? फोन पे दिया। फोन दिखाओ, कॉल पे हो कि नहीं दिखाओ। कितना टाइम बाद बात हुआ दिखाओ। कहाँ फोन था? 11:46 को फोन हुआ, किसको बोला? তো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভাই তোমাদের জন্য। অ্যাকচুয়ালি হয়েছে ভিডিও আনতে পারিনি, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো জ্বর হয়েছিল, তারপর সর্দি কাশি, তো কমছিলই না কাশিটা। আর তোমরা তো জানোই কাশি হলে ভাই হেলমেট পরে কী অসুবিধাটা হয়। তো অনেক দিন পর আজকেও বেরিয়ে পড়েছি। আর আজকে তারিখ হচ্ছে 15ই ডিসেম্বর। লাস্ট কাজ করেছিলাম আমার মনে পড়ছে না, 28 কি 27 তারিখ কাজ করেছিলাম ভাই। তারপর আর র্যাপিডোতে কাজই করা হয়নি। তো এখন এখান থেকে একটা অফলাইন রাইড নিয়ে যাব। তো এটা যাব হচ্ছে বেহালা, ইছাপুর থেকে পিক আপ করবো। আমি যতবারই ভাবি ভাই যে ঠিকঠাকভাবে কাজ করব, পুরো কন্টিনিউয়াসলি কাজ করব, তোমাদের জন্য ভিডিও আনবো রেগুলার, বাট কিছু না কিছু হয়ে যায়। আগের বারে কুকুরে কামড়ালো, তার ঠিক 3 থেকে 4 দিন কাজ করেছি, তারপরেই ভাই আবার শরীরটা খারাপ লেগে গেছে ঠান্ডা লেগে। ভালো আছেন তো? কোনগুলো? ব্যাগে ঢুকিয়ে দিব? ব্যাগে ঢুকিয়ে দেবো? দাও দাও, এটা ধরে নাও, ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। তো গাইস চলো, দাদাকে পিক আপ করে নিয়ে এসে 16 কিলোমিটার দেখাচ্ছে, 42 মিনিট লাগবে। আর যাবো হচ্ছে মঙ্গলং পার্ক, ওই বেহালার সাইডে। তো চলো ভাই, দাদাকে ড্রপ করে দিয়েছি। দাদা ওই 180 টাকার মতো পেমেন্ট করে দেবে। তো এখন সময় হয়ে গেছে 10টা 50। এখান থেকে সব জায়গা থেকে অনলাইন হয়ে গেছি। দেখি কোথাকার রাইড নিয়ে বেরোনো যায়। ও ভাই এটা কোথায়? বেলগাছিয়া। পিক আপটা দূর আছে, 17 কিলোমিটারে 180 টাকা দিচ্ছে বাড়িয়ে সব কিছু নিয়ে। তো চলো দেখি এখান থেকে আবার ঠিকঠাক রাইড কতক্ষণে পাওয়া যায়। তো দাদাকে এখানে ড্রপ করলাম, আর একটা পার্সেলের অর্ডার নিয়ে নিয়েছি। এটা নিয়ে যাবো হচ্ছে শিবপুর, ওই নবান্নর কাছে। আর এটা নিয়েছি উবের থেকে। তো পিক আপ যেটা আছে 1.7 কিলোমিটার, এখান থেকে বাঁদিক নিতে হবে। ঠিক আছে, আর ভাড়াটা দেখিয়েছে 170 টাকার মতো। পার্সেলে আশা করছি কোনো চার্জ কাটে না। তো এখান থেকে আর একটা র্যাপিডো থেকেও ভাড়া নিয়ে নিয়েছি। একবারে এক দিলে দুই পাখি মারতে যাচ্ছি আর কি। যদি সাকসেস হয় তো খুবই ভালো। প্যাসেঞ্জারকে ফোন করে দিয়েছি, এটা র্যাপিডো থেকে নিয়েছি। এটা যাবো হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন নামিয়ে একদম সোজা মেরে শিবপুর বেরিয়ে যাবো ওই নবান্নর কাছে। যদি হয়ে যায় তো খুবই ভালো, ওই টোটাল 300 টাকার মতো ভাড়া হয়ে যাবে একই ট্রিপে। তো চলো আগে যাই, পার্সেলটা পিক আপ করি তাড়াতাড়ি করে, তারপরে নয় নিয়ে বেরোনো যাবে। চলো তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, বলছি একটু, হ্যাঁ নিয়ার বাই একটু কিছু বলুন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ম্যাপটা একটু গন্ডগোল করছিল তো। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরে গেছি। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, আসি আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বেশিক্ষণ লাগবে না, 5-6 মিনিট দেখাচ্ছে ম্যাপ। ম্যাপ একটু ঘুরিয়ে দেখাচ্ছিল। ঠিক আছে আমি আসছি। হুম, ভুল করে একেই কল করে দিয়েছি, কোনো মানে হয়? ফোনটা ধরলে হয় ভাই। নে ভাই, আবার ফোনটা ধরছে না কেন? হ্যাঁ আমি এই পার্কটার সামনে এসে গেছি, পুকুর মতো আছে। হ্যাঁ, এই এক ঝামেলা ভাই পার্সেল নিলে। পার্সেলের রাইড এমনিতে ভুলভাল দিয়ে রেখেছে, তার উপর টাইম লাগাবে। ওই রাইডটা মনে হয় গেল র্যাপিডো।
হ্যাঁ কলিং বেল তো বাজিয়েছি, আসছে। ওটিপিটা বলবেন। তো এখান থেকে পার্সেলটা পিক আপ করে নিয়েছি ভাই, অনেক তাড়াতাড়ি পিক আপ হয়ে যেত, মানে 2 মিনিটের মধ্যে হয়ে যেত যদি ঠিকঠাক লোকেশান দিত। আমি সে ভেতরে কোথায় ঢুকিয়ে দিয়েছে আমাকে, তো আবার রিটার্ন বেরিয়ে আসতে হলো, ওখানে 10 মিনিট মতো খেয়ে নিল ভাই। আজও আসতো আছে প্যাসেঞ্জারটা, না মানা ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে গেছে সেটাই জানি না। তো ফোন তো করেনি, তাও সামনাসামনি এসে গেছি বলেই যাচ্ছি, ফোন আর করলাম না। 450 মিটার আছে আর, মানে একদম ঠিকঠাক রাইডই নিয়েছিলাম, যদি একদম টাইমটা কম লাগাতো না ভাই, দুটোই অ্যাটেম্প্ট হয়ে যেত। মানে এইদিকেই পিক আপটা আছে রাইডেরও, এখান থেকে আর 300 মিটার। তো ভেতরে ভাই রাস্তাই তো শেষ মনে হয় এখানে, না না আছে আছে রাস্তা আছে। হ্যালো, আপনি কোথায়? আমি তো লোকেশনে আছি। লোকেশানে আমি পৌঁছে গেছি, একটা মুদিখানা দোকান আছে গলিটার মধ্যে। একটা গলি থেকে বেরিয়ে আসুন। কোন দিকে বেরিয়ে আসবো? যেদিকে পুকুরটা আছে ওই দিকটাই যাবো, না গলি থেকে বেরাবো? গলি থেকে বেরিয়ে রাস্তার দিকে আচ্ছা রাস্তা থেকে, বুঝতে পেরেছি, রাস্তা সামনে দেখতে পেয়েছি। ওই দিক থেকে কি ডান দিক নেবো? এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, 14 কিলোমিটার রাস্তা আছে, 38 মিনিট লাগবে। তো ভালোই হয়েছে, একটু লেট হয়ে গেছে বাট অসুবিধা হয়নি, প্যাসেঞ্জার দাঁড়িয়েই ছিল। তো এটা হাওড়াতে নামিয়ে তারপরে পার্সেলটা ডেলিভারি করতে হবে। ঢুকেছিল ভাই ট্রাকের তলায় ভাই, নে ভাই বেঁচে গেছে, এটাই ভাগ্য ভালো, ব্রেকটা টাইমে মেরেছে, নাহলে পুরো স্পট ভাই। কি হলো, ঘুমিয়ে পড়েছিলেন নাকি? চোখটা লেগে গেছিল, সরি সরি সরি। দেখে ধরে থাকুন, ধরে আছি অলরেডি। চোখে জল দেবেন আর একটুখানি আছে অসুবিধা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না অ্যাকচুয়ালি কি এটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়ে যেত, মানে আমিও তো পড়তাম আর পেছন দিকে গাড়ি আসলে সেটাও মেরে দিত আর কি, ওই জন্য একটু গাড়িতে বসলে। হ্যাঁ অনলাইন করলেন, অনলাইন করুন। থ্যাংক ইউ। তো চলো গাইস, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, এখন আছি হচ্ছে হাওড়া স্টেশনে। এরপর এখান থেকে আরও 5 কিলোমিটার নিয়ে যেতে হবে। ও ভাই ঘুরিয়ে দেখাচ্ছে, 5 কিলোমিটার হবে না, এটা খুব জোর হলে 4.5 কিলোমিটারের মধ্যে হবে। তো রাস্তায় আস্তে আস্তে হয়েছিল কি, প্যাসেঞ্জার হচ্ছে উল্টে পড়ে যাচ্ছিলো, মানে চোখ লেগে গেছিলো আর কি। তো ভাগ্যিস পড়ে যায়নি, তার আগে আমাকে ধরে নিয়েছিল, বাট ডিসব্যালেন্স হয়ে গেছিলো, কন্ট্রোল করে নিয়েছিলাম। তো একটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়ে যেত ভাই। আমায় গালাগালি দিল গাড়িটা, মাদার চোদ বলেছে, দাঁড়া। না না, गालागालीटा काके दिलिस? गालागालीटा काके दिलिस? आपको गाली थोड़ी दिया, मादर चोद किसको बोला? फोन पे दिया भाई। फोन पे दिया, फोन दिखाओ, कॉल पे हो कि नहीं, दिखाओ दिखाओ कॉल पे है कि नहीं। नहीं नहीं नहीं, वो दे दिखना, लास्ट कॉल दिखाओ, कितना टाइम बाद बात हुआ, दिखाओ। कहाँ फोन था? 11:46 को फोन हुआ, किसको बोला? आपको गाली नहीं दिया, अरे मैंने खुद सुना, कैमरा दिखाओ, इसमें रिकॉर्ड होता है, दिखाओ आपको हम गाली नहीं दिया। दिखाओ, क्या इसमें, इसमें दिखाओ। यहाँ पे हम फोन आ रहा था, हम बोल अरे बिहारी, बिहार से हो, यहाँ से भगा देंगे साले। गाली किसको दिया भाई, मैं तो साइड में जा रहा था। भाई हम
भाई ये गाली मत देना भाई, बिहार से आया बिहार में भेज दूंगा साला। अब पैदा नहीं খেয়ে মরবে একদিন। আমার মুখ দেখাচ্ছে মারা, পাশ দিয়ে যাচ্ছি ও লেনে ঢোকালো, আমার লেনেই ঢোকালো, মাদারচোদ বললো ভাই। আমার কেলানো উচিত ছিল, বাট কি করবো এই কাজের টাইমে ভাই। এমনিতে ভাই এই প্যাসেঞ্জারটাকে নিয়ে ভাই নামালাম, এদিক দিয়ে আসতে দেরি হয়ে গেছে, ওনাটাকে ধরে না কেল। নবান্নর গেট তো এটাই আছে, হরিণঘাটা এখানটাই বললো। হ্যাঁ কি নাম আছে? সৌভিক হালদার। সৌভিক, সৌভিক। থ্যাংক ইউ। পেমেন্টটা কর বাকি আছে। কত জানি? 174 হয়েছে, একটু বাড়িয়ে দিতে বলেছে আমি আগে থেকে। 200 করে দেবেন। কেন পারবে কেন? ওখানে ভুল লোকেশন দেয়া ছিল, আমি মোটামুটি 1 কিলোমিটার ভেতরে গেছি, বাইরে লোকেশন, এখানেও দাঁড়াতে হলো। ঠিক আছে, থ্যাংক ইউ। মোটামুটি ভাই 10-15 মিনিট দাঁড়ানোর পর নবান্ন থেকে এসে নিয়ে গেল। 200 টাকা নিয়েছি, 174 টাকা হয়েছিল। ওদিকেও ভেতরে ঢুকিয়েছিল লোকেশানে, পিক আপ করার সময় ভুল দিয়ে রেখেছিল, তার জন্যই আর কি 200 টাকা নিলাম। তো চলো এখানে একটু সাইডে দাঁড়িয়ে যাই। 173 টাকাই আমাকে দিয়েছে। তো এখান থেকে দেখি একটা বড় রাইড নিতে হবে ভাই, 12টা 25 হয়ে গেছে। তো 2টো পর্যন্ত কাজ করার ইচ্ছা তো আছে। এখনও পর্যন্ত 3টে রাইড কমপ্লিট করেছি, 3টে। একটা অফলাইন নিয়ে গেলাম, ওটা 200 টাকা পেয়েছি। আর একটা হচ্ছে ওখান থেকে নিয়ে এলাম রাইড প্লাস একটা পার্সেল, 200। আর ওদিকে কত পেলাম? 160, 150, 250 টাকা পেয়ে 250 কোথায়, 350 টাকা 1 ঘন্টার মধ্যে 350 টাকা হয়ে গেছে। এক জায়গা থেকে 200 নিলাম আর এক জায়গা থেকে 150। তো ঠিক আছে ভাই, এখানে অনেকটা বুস্ট হয়ে গেছে আর কি আজকে ভাড়াটা। 350 টাকা একটা রাইডেই, 2টো রাইডেই আর কি একই টাইমে। তো এখান থেকে দেখি একটা বড় রাইড নিতে হবে। নবান্ন থেকে আজকের দিনে 4 নম্বর রাইডটা নিয়ে নিয়েছি, এটা র্যাপিডো থেকে নিয়েছি। এটা যাবে হচ্ছে হাওড়া সালকিয়া এসি। তো ভাড়াটা দেখিয়েছিল আমাকে 71 টাকার মতো দেখিয়েছে। প্যাসেঞ্জারকে বলেছি বাড়িয়ে দিতে, কারণ পিক আপটা একটু দূর আছে, তো বলেছে বাড়িয়ে দেবে। 1.7 কিলোমিটার পিক আপ আছে। তো এটা দিয়ে আবার না ধরে সালা, ওয়ান ওয়ে তো, ধরলেই পুরো একদম পেছনে দিয়ে দেবে। এখন ইনড্রাইভের মতো র্যাপিডো তো দেখাচ্ছে ভাই, যখন অর্ডারটা ধরি তখন দেখালো 1.4 কিলোমিটার, 3 কিলোমিটার। আর যখন ম্যাপে মেরে দেবো ভাই দেখাবে 2.4 কিলোমিটার। ভাই কোনো মানে হয়? মানে র্যাপিডো কোম্পানি কি ঘরের বাড়ির ওপর দিয়ে দেখায় নাকি রাস্তা? সেটা ওরাই বলতে পারবে ভাই। র্যাপিডো তো 9681। চলো দাদাকে তো পিক আপ করে নিলাম। দেখাচ্ছে কত কিলোমিটার, 7.1 কিলোমিটার, 25 মিনিট সময় লাগবে। এখানে 87 দেখিয়েছে। তো গাইস চলো দাদাকে ড্রপ করে দিয়েছি। দাদার হয়েছিল হচ্ছে 87, আর আমাকে কত দিয়েছে? আমাকে 70 টাকার মতো র্যাপিডো দিয়েছে, না আমাকে 80 টাকা দিয়েছে, সরি 80 টাকা আমাকে দিয়েছে, আরও 10 টাকা বাড়িয়ে দিয়েছে, মানে 90 টাকা পেয়েছে এই রাইডটায়। ঠিক আছে, 7 কিলোমিটার মানে ড্রপ ছিল আর 2 কিলোমিটার পিক আপ ছিল। 9 কিলোমিটারে 90 টাকা, খারাপ কি আছে? 10 টাকা কিলোমিটার বাদ দিয়েও একটার পর দুটোর পর না পুরো একদম মার্কেট এমনিতেই খারাপ হয়ে যায়। আর ভাড়াটা এত কম দেখায় ভাই, বলারই বাইরে। এই দুপুরবেলা 12 কিলোমিটার 14 কিলোমিটারের 80-90 টাকা দেখায়। একমাত্র ওয়েটটাই ঠিকঠাক দেয় দুপুরবেলা, বাট বাজেই না। তো এই টাইমে আশা করছি পেয়ে যাব, তো দেখি একটু ওয়েট করি। তো গাইস এখানে দাঁড়িয়েছিলাম, তো রাইড আসছে, বাট ভাড়াতে পোষাচ্ছে না ভাই। মানে 8 টাকা 7 টাকা কিলোমিটার রেট দিচ্ছে। তো বাড়ির সামনাসামনি আছি, বাড়ির দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার বেরাবো, 3টে থেকে 4টের দিক করে বেরাবো। তো গাইস এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেমন কোনো রাইড পাচ্ছি না ভাই, কী বলবো। এই দুপুরবেলার টাইমে যা আসছে সব বড় বড় পিক আপের আসছে, আর ছোট ছোট রাইড আসছে। তো এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স একদম কাছেই, তাই বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টার সময়,
আর এখন সময় হয়ে গেছে 1:22 1:30, ওই 3.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। আজকের ইনকামটা বেশি হয়েছে, তার কারণ ওই একটা ট্রিপে যে একটি টাইমে যেটা ডবল রাইড মারলাম, একটা রাইড প্লাস একটা পার্সেল, ওইটা 350 টাকা 1 ঘন্টায়। আর আজকে গাড়ি চলেছে মাত্র 50 কিলোমিটার ভাই। তো ওই 100 টাকার মতো তেল খেয়েছে, 650 থেকে 100 বাদ দিলে ওই 550 টাকার মতো হয়। তো ঠিকঠাকই আজকে ইনকামটা হচ্ছিল। এখান থেকে যদি কোনো রাইড পেয়ে যাই নিয়ে এখনও বেরিয়ে যাবো ভাই, বাট খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করেই বেরাবো। একটা বড় রাইড এলো নিউ টাউনের, 200 টাকার উপরে ভাই, গায়েব ভাই সেকেন্ডে। এই দুপুরবেলার টাইমে রাইডার বেশি হয়ে যায় আর মানে প্যাসেঞ্জার কম হয়ে যায়, তার কারণে এই অবস্থা। তো গাইস এখান থেকে বাড়ির দিকেই চলে যাচ্ছি। তো ইনকামটা তো তোমরা দেখতেই পেলে আজকে। তো কাল থেকে রেগুলার ভিডিও আসবে ভাই। তো চেষ্টা করব একদিন ছাড়া ভিডিও আপলোড করার, কারণ হচ্ছে এই শরীর খারাপ যে চক্করে ভাই অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার আগেও ভিডিও দিতে পারিনি, ফোনের জন্য শ্যুট করতে পারছিলাম না। তো এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ওই একটা লাইকে ভিডিও বানানোর অনেকটা মোটিভেশন পাওয়া যায়। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।